পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রায় 18 বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন দুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরপর 2008 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নতুন 3 তলা হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরি এন্টারপ্রাইজ। কিন্তু শুরু থেকেই অনিয়ম আর নিম্নমানের কাজ করায় প্রকল্পটি আটকে যায়। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী মূল ভবনের 8 ফুট গভীর ফাউন্ডেশনের কাজ মাত্র 4 ফুট করা হয়। 20 মিলিমিটারের পরিবর্তে ব্যবহার করা হয় 16 আর 12 মিলিমিটার রড। অনিয়মের প্রমাণ মিললে কার্যাদেশ বাতিল করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরে দুদক মামলা করলে থমকে যায় ভবন নির্মাণের কাজ। পরবর্তীতে 2022 সালে 25 কোটি 11 লাখ টাকার নতুন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পে হাসপাতালের 6 তলা মূল ভবন, 5 তলা ডাক্তার ও নার্স কোয়ার্টার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারের জন্য আলাদা ভবন এবং গ্যারেজ নির্মাণের পরিকল্পনা করা হয়। এই ধাপেও অনিয়মের অভিযোগে কার্যাদেশ বাতিল হয়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করলে মামলা চলমান থাকায় প্রকল্পের কাজ আবারও থমকে আছে। ফলে হাসপাতালটির চিকিৎসা সেবা চালাতে হচ্ছে পুরনো দুটি ভবনে। একটিতে প্রশাসনিক দপ্তর, অন্যটিতে ভর্তি রোগীদের রাখা হচ্ছে। শয্যা ও স্থান সংকটে বেশিরভাগ সময়ই রোগীদের চিকিৎসা নিতে হয় মেঝেতে শুয়ে। একটা বেডে আমরা 2 জন রোগীও দিতে হচ্ছে। ভবনটা নির্মাণ হইলে আমাদের কাজটা একটু আর কি ট্রিটমেন্টটা ভালো পাইতাম আর কি। রোগী যে রাখবে, রোগী রাখার জায়গা নাই, একটা টিন শেড বিল্ডিং। ডাক্তার খুব ছোট জায়গায় বসে, খুব কষ্ট হয়, গাদাগাদি হয়। স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার, আমরা এই মৌলিক অধিকারটা পেতে চাই। যে দুর্নীতির এদেরকে বিচার করে আমাদের কাউখালীর যাতে হাসপাতাল দ্রুত গতিতে সম্পন্ন হয়, এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই হাসপাতালটি হচ্ছে কাউখালীর মানুষের একমাত্র ভরসার স্থল। এখানে কোনো ভবনই নাই, এখানে মানুষ এসে চিকিৎসা নিতে পারছে না। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, পুরাতন ভবনে সীমিত জায়গায় রোগীদের মানসম্মত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় রোগীদের সেবা নিশ্চিতে অস্থায়ী ভবন নির্মাণের চেষ্টা চলছে। মামলা সংক্রান্ত কারণের জন্য দীর্ঘদিন থেকে কাউখালী হাসপাতালের মূল ভবনটির কাজ স্থগিত হয়ে আছে, যার কারণে আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, তেমনি রোগীদেরও সেবাদানে আমাদের অনেক কষ্ট হয়। সেবা দিতে যে আমাদের যে কর্মী আছে, স্বাস্থ্যকর্মী আছে, তাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আসলে এত স্বল্প পরিসরে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রান করা আসলে খুব কঠিন। সেই জন্য আমরা নতুন অস্থায়ী শেড বিল্ডিং করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেখানে আমরা করতে পারলে আমরা আশা করি যে আমরা আমাদের কাউখালী উপজেলাবাসীর জন্য কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারব। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, ঠিকাদারের মামলায় কাজ আটকে আছে। নিষ্পত্তি হলে আবার শুরু হবে। 2022 সালে এটা পুনরায় রিটেন্ডার করা হয় এবং ওই কাজটা যখন চলমান থাকে তখন ওই ঠিকাদারি গাফিলতির জন্য কার্যাদেশ বাতিল করা হয়। এই বাতিলের বিরুদ্ধে ঠিকাদার সাহেব হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসেন। তো এখনও হাইকোর্টে এই রিট পিটিশন মামলাটা চলমান আছে। এটা সমাপ্ত হলেই আমরা এখানে নির্মাণ কাজ পুনরায় শুরু করতে পারবো ইনশাআল্লাহ। মামলা জটিলতা কাটিয়ে আধুনিক ভবন নির্মাণের মাধ্যমে উপজেলার লাখো মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি ভোগান্তি দূর হবে, এমনটাই প্রত্যাশা রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দাদের। আল আমিন তালুকদার, এখন পিরোজপুর।